গুড মর্নিং দোস্ত। আজকে আপনাদের নিয়ে এসেছি ছাদে। আর আজকে আমি পালন শাক আর লাউ তুলবো। আগের ভিডিওতে আপনারা দেখেছেন লাউ কত বড় হয়েছিল, আবার লাউ হয়েছে। আপনারা গুনতে থাকুন কতগুলো লাউ আমরা তুলি, আর পালন শাকও তুলবো। চলুন তাহলে এই ভিডিওতে এই দুটো জিনিস আপনাদের দেখাবো। চলুন তাহলে তুলে নেওয়া যাক। এবং ফলের ক্যারেটে পালক লাগানো আছে, আরও অন্য ক্যারেটে লাগানো আছে, যেগুলো বড় হয়েছে আমি তুলে নেব। এই যে এটা কমসে কম 35 থেকে 40 দিন পরে এত বড় হয়েছে, আর খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই সময় একটা এই সাইজতেই তুলে নেওয়া উচিত, কেননা সফট আছে। আর এখন শীতের মৌসুম, শীতের সময় পালক আর লাউ খুব ভালো হয়, ফুলকপিও ভালো হয়, যেটা আপনারা দেখেছেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। লাউ তো দেখেছেন কত বড় হয়েছে। তাহলে পালক আর লাউ আজকে তুলে নেব। পালকটা প্রথমে তুলে নিই। রেডি? দেখুন কত বড় হয়ে গেছে পালক। ফলের ক্যারেটেই লাগানো আছে। প্রথমে দেখলেন 35 থেকে 40 দিনের মধ্যে এত বড় হয়ে গেছে। এটাই উপযুক্ত সময় তুলে নেওয়ার। আমি সকালে জল দিয়ে দিয়েছি, এর জন্য যে অসুবিধা হবে মনে হচ্ছে। এই যে মাটি উঠে এসছে, তাহলে কেটে নেওয়াই ভালো। ঝাঁটাঝাট কেটে নেব। শীতে পালক খুব ভালো হয়, আমারও হয়েছে। তুলে নেওয়াই ভালো। কত সুন্দর হয়েছে। পুরোপুরি তুলে নিচ্ছি, কেননা এরপরে আবার ফুলকপি লাগাবো এর মধ্যে। আমার ট্রে কম আছে। গোড়া সমেত তুলে নিচ্ছি। এটা কেটে নেওয়া যেত, কেটে নিলে আবার হতো। আমি গোড়া সমেত তুলে নিলাম, তারপরে গোড়াগুলো আস্তে করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট। আপনারা যখন এরকম তুলবেন তখন সকালে জল দেবেন না। আমার জল দেওয়াতে কি হচ্ছে, পুরো মাটি উঠে আসছে। আমাদের মিস্টেক থেকেই শিখতে হবে। বন্ধ করো, একটু বন্ধ করো। পুরো পালক আমি কেটে নিলাম, এতগুলো হয়ে গেছে। দেখুন একটা ট্রেতে একদম আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাহলে চলুন তাহলে লাউটা তুলে নেওয়া যাক। একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। এই দেখুন লাউ আপনারা দেখেছেন আগে, এখানে প্রচুর লাউ হয়েছে। একটার পর একটা আমি তুলে নেব। আপনাদের কেবল কাউন্ট করতে হবে কতগুলো তা তুলছি। ওইখানেও আছে দেখুন, ওইদিকে। আর আজকে বড় একটা লাউ হয়েছে, সেটা আজকে তুলে দেব। গত লাউ দেখেছেন কত বড় হয়েছিল, এটা ততটাই বড় হয়েছে। এই দেখুন কোথায় হয়েছে, এখানে কেটে নিচ্ছি। হ্যাঁ, এই যে এত বড় হয়েছে। আগে যেমন হয়েছিল বড়, এটাও সেরকমই বড় হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লাউ আর পালক একসঙ্গে, লাউ আর পালক দুটোই একসঙ্গে তুলে নিলাম আমার ছাদে। আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।